হ্যালো ভিউয়ার্স, আশা করি তোমরা সবাই ভালো আছো। 2023 সালের প্রশ্নপত্রটি তোমাদের সামনে আপলোড করছি। ফার্স্ট সেমিস্টারের পলিটিক্যাল সায়েন্স অনার্সে তোমরা যারা রয়েছো, তোমাদের SEC 1 একটি পেপার রয়েছে পলিটিক্যাল সায়েন্স অনার্সে, অর্থাৎ মেজর তোমরা যারা রয়েছো তোমাদের SEC 1 পেপার রয়েছে, ঠিক আছে। ডোমেস্টিক অ্যাওয়ারনেস উইথ লিগ্যাল লিটারেসি, ফুল মার্কস 50 নম্বরে হয়। ওকে, তো ফার্স্ট সেমিস্টারের কলকাতা বিশ্ববিদ্যালয়ের আন্ডারের ছাত্রছাত্রীদের জন্য এই প্রশ্নপত্রটি। মূলত তোমরা এই প্রশ্নপত্রের অ্যান্সার পেয়ে যাবে আমাদের ইউটিউব চ্যানেলে, প্লে লিস্টে রয়েছে, তোমরা একটু প্লে লিস্ট দেখে নেবে। তোমাদের সমস্ত বিষয় টিপস, সিলেবাস, সাজেশন, নোটস দেওয়া হয়েছে, অবশ্যই প্লে লিস্টে আছে, দেখে নেবে। এবং আমাদের ইনস্টাগ্রাম এর বা টেলিগ্রাম চ্যানেলে তোমরা যুক্ত হতে পারো। তো ফেসবুক রয়েছে, সমস্ত টেলিগ্রাম থেকে শুরু করে তোমরা পেয়ে যাবে লিঙ্কগুলো, ডেসক্রিপশন ফলো করো। মূল কথা, তোমাদের প্রতিটি বিষয়ে টিপস, সিলেবাস, সাজেশন, নোটস দেওয়া হয় এবং অবশ্যই অল্প মূল্যের নোটসগুলো তোমাদেরকে দেওয়া হয়। প্রতি বছরের সাজেশান আমাদের 100% কমন থাকে। পুরানো ভিডিওগুলো দেখলেই তোমরা বুঝতে পারবে। চলো, চ্যানেল নতুন হতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টা অল সিলেক্ট করে রাখো। সবার এক ভিডিও তোমার কাছে পৌঁছে যাবে এবং পরবর্তী সেমিস্টারের প্রশ্নপত্র, টিপস, সিলেবাস, সাজেশান, নোটস পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টা অল সিলেক্ট করে রাখবে, তবেই তোমার কাছে নোটিফিকেশন সবার আগে ভিডিও পৌঁছাবে। প্রথম যে প্রশ্ন দেখো, এখানে যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও, ঠিক আছে। 2 নম্বরের 5টা প্রশ্ন তোমাদের করতে হয়। প্রথম দেখো, ভারতের ফৌজদারি ন্যায় ব্যবস্থার যে কোনো 4টি আইন উল্লেখ করো। গ্রেপ্তার হওয়া ব্যক্তির যে কোনো 2টি অধিকার উল্লেখ করো। গ, যে কোনো 2টি নারী উৎপীড়নবোধ আইনের উল্লেখ করো। ঘ, POCSO অ্যাক্ট কি। নেক্সট দেখো প্রশ্ন দেখো, 1989 সালে তপশিলি জাতি ও তপশিলি উপজাতি উৎপীড়ন নিরোধক আইন বিষয় কি। তোমাদের বলে রাখি, এই PDFটি আমাদের টেলিগ্রামে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা ডাউনলোড করতে পারবে। নেক্সট, সাইবার আইনের যে কোনো 2টি বৈশিষ্ট্য লেখো। এই সাজেশানটা 100% কমন এসেছে এবং প্রতি বছরের মতনই কমন থাকে। তোমরা ভিডিওগুলো প্লে লিস্টে আছে, পুরানো ভিডিওগুলো দেখলেই তোমরা বুঝতে পারবে। ওকে, এবার চলে আসছি মডিউল 1। দেখো, মডিউল 1-এ তোমাদের করতে হয় যে কোনো একটি প্রশ্নের উত্তর করতে হয় 500 শব্দের মধ্যে। এখানে কিন্তু তোমাদের প্রতিটি প্রশ্নের মান থাকে 20, অর্থাৎ 20 কিন্তু তোমাদের দেখতেই পাচ্ছ এখানে 5, 10, 5 এভাবেও থাকতে পারে, অথবা ডাইরেক্ট 20 আসতে পারে, ঠিক আছে। যেভাবেই আসুক না কেন, টোটাল একটা প্রশ্নের মান থাকে 20। দেখো, FIR এবং জেনারেল ডায়েরি এর মধ্যে পার্থক্য কি। কলকাতা ম্যাজিস্ট্রেটে এসে তোমার সব মার্কশিটগুলি হারিয়ে যায়, এই বিষয়টির ওপর ভিত্তি করে একটি FIR খসড়া লিখতে হবে। এটা আমরা ক্লাসে আলোচনা করিয়েছিলাম। যাই হোক, পরবর্তী প্রশ্ন দেখো, ভারতীয় আইন ব্যবস্থায় ব্যক্তিগত আইন বলতে কী বোঝায়। আইন ব্যবস্থায় দ্য মুসলিম হোমেন প্রোডাক্ট অফ রাইট অফ ম্যারিজ অ্যাক্ট 2019 এবং হিন্দু যে ফ্যামিলি অ্যাক্ট রয়েছে সেগুলোর গুরুত্ব আলোচনা করতে হবে। এরপরে থাকছে, দেখে নাও মডিউল 2। মডিউল 2 থেকে তোমাদের দেখো, এখানে কিন্তু একটি প্রশ্ন উত্তর করতে হবে 500 শব্দের মধ্যে, এরও মান থাকছে 20। ওকে, দেখো এখানে উপভোক্তা আইন, ঠিক আছে, 1986। প্রতিশ্রুতি অধিকারগুলি কি কি, ঠিক আছে। কলকাতায় একটি দোকান থেকে, তুমি এটা বুঝতেই পারছো, কম্পিউটার কিনে বাড়িতে এলে কম্পিউটার কাজ করছে না, দোকানদার তোমার অভিযোগটি মেনে না নিলে তুমি কিভাবে উপভোক্তা আইন 1986 অনুযায়ী জানাবে, ঠিক আছে। এই অভিযোগের উপর ভিত্তি করে তোমাকে একটা ডায়েরি করতে হবে বা খসড়া লিখতে হবে। নেক্সট কোশ্চেন থাকছে, দেখো খ, কেন্দ্রীয় তথ্য কমিশনের গঠন ও কার্যাবলী আলোচনা করো, বর্তমানে এই কমিশনের ভূমিকার মূল্যায়ন করো, ঠিক আছে। প্রতিটি প্রশ্ন কিন্তু 20 নম্বরের, নাম্বার থাকছে 5, 10, 5 অথবা 10 + 10 অথবা 15 + 5, এভাবে টোটাল 20 নম্বর একটা প্রশ্নের জন্য। তো 2টি করে প্রশ্ন থাকে, ঠিক আছে। একটি প্রশ্ন তোমাদের কিন্তু অ্যান্সার করতে হবে। তো মূলত এটি ছিল তোমাদের SSC পেপারের 1 যে প্রশ্নপত্র, PBCR কোশ্চেন পেপার 2023। তো তোমরা যদি এই প্রশ্নপত্রটি ইংলিশ ভার্সন চাও, অবশ্যই আমাদের কমেন্ট করো। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, বন্ধুদের শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দাও। ধন্যবাদ।